আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু কথা বলবো। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবার থেকে আমার ভিডিওটা ভালো লাগে, সবাই দেখবেন। আমি এখন আছি বাসায়, একটু আগে 1 ঘন্টা আগে কাজের থেকে আসছি। এসে আবার বাসায় অনেক কাজ এগুলি করতে হইতাছে। তো আবার কাজে যাব আধা ঘন্টা পরে, টাইম শেষ হয়ে আসতেছে। তো আমরা প্রবাসীরা আমাদের কোনো সুখ বলতেই নাই। সুখ আছে, কিন্তু আমরা সুখটা খুঁজে পাই না, সুখটা আমরা চোখে দেখি না। আমরা কষ্ট করি, সুখ অন্যজনে করে। এটাই প্রবাসীদের মানে পাওয়া, এটাই প্রবাসীদের জীবনে এটাই হয়। কষ্ট করে একজন, সুখ পায় আরেকজন। যেরকম প্রবাসীরা কষ্ট করে, মেয়ে হোক আর ছেলে হোক, প্রবাসীরা কষ্ট করে আর সুখ করে বাড়ির মানুষ, সুখ করে বাড়ির আত্মীয় স্বজন, তাই না? কি একটা আজব। যারা কষ্ট করে তারাই সুখ করার কথা, কিন্তু যারা কষ্ট করে তারাই সুখ করতে পারে না। অথচ দিন শেষে দেখা যায় তাদেরই অনেক কথা শুনতে হয়, তাদেরই অনেক বকা শুনতে হয়, তাদেরই মানুষের কাছে থেকে গালি শুনতে হয়, তাদেরই মানে আবার চোখের জল ফেলতে হয়। এটাই মানুষের জীবন, প্রবাস জীবন। তো যাই হোক, এখন আমি আসছি বাসায়, এখন কিছু কাজ করব, আবার চলে যাব, সময় নাই বেশি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে দেখেন সবাইকে ধন্যবাদ, যারা সাপোর্ট করেন তাদেরকে অনেক ভালোবাসা মনের থেকে। তো অনেক মানুষ বলে প্রবাসী মেয়েরা খারাপ। আরে ভাই, একটা কথা বলি, যারা বলে প্রবাসী মেয়েরা খারাপ তারা বুঝে না, তারা হয়তো জানেই না যে প্রবাসী মেয়েদের মতন কোনো মেয়ে হয় না। কেন? তারা জানে কিভাবে কষ্টের সাথে চলতে হয়, তারা জানে কিভাবে কষ্টের জীবন মানে মেনে নিতে হয়, কিভাবে তারা জানে মানুষকে খুশি লাগতে হয়, পরিবারকে খুশি লাগতে হয়, কিভাবে তারা জানে কিভাবে মানুষের মন জয় করে চলতে হয়। এটা একমাত্র প্রবাসী মেয়েরাই বুঝে, দেশের মেয়েরা কখনো এটা বুঝবে না। আপনি চুন থেকে নুন গোসা দেন, দেখবেন ওরা অনেক কিছু বলবে, অনেক কিছু শোনাই দিবে। প্রবাসী মেয়েরা যতটুকু কষ্ট সহ্য করে ধৈর্য করে নিতে পারে, আমার মনে হয় না যে দুনিয়ার আর কোনো মেয়েরা এতটুকু সহ্য করে নিবে। ঠিক আছে? তো যারা নাকি এরকম ধরনের কথা বলেন প্রবাসী মেয়েদেরকে, তাদেরকে বলি আপনারা মানুষ চিনতে ভুল করেন। ঠিক আছে? মানুষ বলে না যে দিন শেষে দিনের খোঁজ নিলে কোনো লাভ নাই, সেরকম দশা। তো যাই হোক, এখানে আমার কিছু কাপড় চোপড় আছে, আমি কাপড় চোপড়গুলি বাস করে নেই। এখন আবার আমার চলে যেতে হবে, তো সময় নাই বেশি। আবার রাত্রেবেলা আসবো, এসে আবার কাজ আছে কিছু, বাসায় পাক শাক করতে হবে। তো এইভাবে আমাদের দিনগুলি চলে যায়। ঠিক আছে? আমাদের দিন কখনো বসে থাকে না। তো সবার কাছে একটাই কথা আমার, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আপনি ভালো থাকলেই আপনার জন্য ভালো, আপনার বাচ্চার জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো। আপনার ভালো কেউ চাবে না, যাতে আপন মানুষ বলেন না কেন। স্বার্থে আঘাত লাগলে যেই হোক না, সে 2 মিনিট লাগবে না আপনার থেকে দূরে যেতে। ঠিক আছে? 2 মিনিট লাগবে না চোখ উল্টাইতে। তাই বলি, যা কিছু করেন না কেন নিজে ভেবে চিন্তা করে করবেন। কষ্ট দেখ না মানুষ, কোনো সমস্যা নাই। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, আপনি মেনে নেন। কেন জানেন? কষ্ট দুঃখ যারা মেনে নিতে পারে তাদের কপালেই সুখ আছে, তারাই দিন শেষে সুখ করতে পারে। আর যারা কষ্ট দেয়, মানুষকে লাঞ্ছনা দেয়, তারা কখনো সুখে থাকতে পারে না। সারা জীবন তারা ওই কষ্টে ভুগতে হয়। আমার দেখা মতন আমি দেখছি প্রবাসী মেয়েরা যে কত কষ্ট করে। আমি হয়তো আলহামদুলিল্লাহ প্রবাসে ভালো আছি, আমার নিজের স্বাধীনতা আছে। হয়তো অনেক মেয়েদের কোনো স্বাধীনতা নাই, আরবির ঘরে কাজ করে। ঠিক আছে? সারাদিন কাজ করতে হয়, কথা শুনতে হয়। তো তারা কিভাবে পারে একটা বাইরের দেশে এসে, একটা অচেনা দেশে এসে অচেনা মানুষদের সাথে কিভাবে চলে, কিভাবে থাকে,
কিভাবে তাদের মন জয় করে রাখে বলেন? কেন জানেন? প্রবাসী মেয়েরা কষ্ট মেনে নিতে পারে, প্রবাসী মেয়েরা কষ্ট করতে পারে, তাই। তো যে ভাইয়েরা এই খারাপ ধরনের কথাগুলি প্রবাসী মেয়েদেরকে বলেন, তাদেরকে বলছি, আপনার ঘরের, আপনার বাড়িতে, আপনি গ্রামের বাড়িতে যায় দেখেন, প্রবাসী মেয়েদের মতন এরকম কোনো মেয়ে আছে এতটুকু কষ্ট করতে, এতটুকু কষ্ট মেনে নিতে, এতটুকু রাঞ্চনা মানুষের মেনে নিতে? আছে এরকম কোনো মেয়ে? আপনি যায় দেখেন, যদি থাকে তাহলে আপনি বলবেন, তুলনা দিবেন। আপনি একটাও খুঁজে পাবেন না প্রবাসী মেয়েদের মতন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি প্রবাসী মেয়েকে যদি সম্মান দেন, আপনাকে ঠিকই সম্মান দিবে, ঠিক আছে? শোনেন, মেয়েদের সরলতার সুযোগ ছেলেরা নেয়, ঠিক আছে? ছেলেরা মেয়েদেরকে ধোঁকা দেয়, ছেলেরা মেয়েদেরকে মান সম্মান নিয়ে মেয়েদেরকে কাঁদায়, ঠিক আছে? মেয়েদের কোনো দোষ নাই, ছেলেদের সব দোষ। কিন্তু ছেলেরা স্বীকার করে না, মেয়েদের উপরে দোষ চাপাই দেয় নারীদের উপরে।